যে জন্মগত নাগরিকত্ব ট্রাম্প বাতিল করে দিতে চান। ইজ ইট পসিবল? প্রথম কথা হচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে? যে শুনতে পাচ্ছি, জন্মগত বাইরে থেকে যারা আসে, জন্মগত নাগরিকত্বের যে বিধান, যে সুবিধা, এই সুবিধা তিনি বাতিল করতে চান। ইজ ইট পসিবল? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ওনার তো ইচ্ছা এটা থাকতেই পারে। আমি শিওর যে অনেকেরই এই ধরনের ইচ্ছা আছে বা ভবিষ্যতে থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে এটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যা অবস্থা বর্তমানে কংগ্রেসে ডেমোক্রেটদের যে ধরনের সংখ্যা আছে বা জনমতের যে ব্যাপারটা আছে, তাতে করে এটা হবে না। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া। এখানে প্রথমে কংগ্রেসে পাশ করতে হবে এবং সেটা সিম্পল মেজরিটি না। দুই, এটা পাশ করার পরে বিভিন্ন যে স্টেট আছে, 50টি স্টেট আছে, সেখানে একটা রেটিফিকেশন দরকার হবে। তো এই প্রসেসের যেই ভিত্তিতে যেই কথাটা আমি সংক্ষেপে বলবো, এই ধরনের কোনো চিন্তাধারার এক ধরনের মানে এটা একটা দুঃস্বপ্ন হবে। এটা সোজা কথা হচ্ছে যে এই যে আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তর হচ্ছে না। এটা কোনো সম্ভাবনা আমি দেখি না। সম্ভাবনা নাই। সো হাসান ভাই, আপনি প্রশ্ন করবেন আর কিছু? নাই, সম্ভাবনা নাই। সো তাইলে আমাদের লোকজন যারা অনেকেই কনসার্ন, এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও এটা বেশ ভালোভাবেই ছাপা হচ্ছে বিভিন্ন রিপোর্ট। সো আমরা তাহলে কি করতে পারি এই বিষয়ে, কীভাবে ব্যাখ্যা হবে এটার? মানে স্টেটগুলো কি বললেন যে একটা, ফার্স্ট অফ অল এটা যে 2/3 মেজরিটি দিয়ে কংগ্রেস এবং সিনেটে পাস করতে হবে, রাইট? নট সিঙ্গেল মেজরিটি। না, সিম্পল মেজরিটি না। ওকে, সো ইট হ্যাজ টু বি বাই 2/3। সোজা কথা হচ্ছে এই ব্যাপারে একটু শক্ত করে কথা না বললে, আপনি জানেন না, একবারে আইভি লিগ স্কুলের সিনিয়র প্রফেসর বা আমাদের সিনিয়র প্রফেসর মানে প্রফেসর, তারা পর্যন্ত চিন্তা ভাবনায় পড়ে গেছে যে তাদের 2 বাচ্চা এইভাবে জন্মগ্রহণ করেছে, তখন আমাদের এই স্ট্যাটাস ছিল। মানে আমি বলতে চাচ্ছি যে এটা খুব স্বাভাবিক যে ওনাদের লেভেলের মানুষরাও যদি এই ধরনের দুশ্চিন্তায় থাকেন, সুতরাং এটা আমার কাছে যদি এই প্রশ্ন এসে থাকে ওনাদের থেকে, তাহলে আমি মানে জানি যে এটা একটা খুব বড় ধরনের একটা ইস্যু কমিউনিটিতে আছে। সেই জন্য আমি খুব শক্ত করে বলতে চাচ্ছি, দ্য আনসার ইজ নো। এটার ব্যাপারে এগুলা ছাড়াও আরো বহু ধরনের চিন্তা ভাবনা আছে। যেমন ওই ভদ্রলোক পাওয়ারে আসবে জানুয়ারিতে, এই ডিসেম্বরের মধ্যে আপনি কি করলেন? যেমন আপনি সিটিজেন, আপনি কি আপনার ভাই বোনদের জন্য, বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন গতকালের মধ্যে? দ্য আনসার ইজ নো। ম্যাক্সিমাম মানুষ করেন নাই, ওগুলা করেন। তারপরে যত ধরনের অন্যান্য অ্যাপ্লিকেশন আছেন, তারা সবাই একটা পেন্ডিং স্ট্যাটাসে চলে যান। বিকজ মানে এমন যদি পাগল হয় যার চিন্তা ভাবনা আছে যে ওই যে বাই বার্থ সিটিজেনশিপ বন্ধ করে দিবে, তাহলে এট দ্য মিনিমাম এইটা আপনার বোঝা উচিত যে ডে 1 এসে বলবে সব ভাগো, কোনো ইমিগ্রেশন আমাদের সময় নাই, আমাদের লোক বল নাই, আমাদের পয়সা নাই, যাও চলে যাও। মানে এই পাগলে এরকমও করতে পারে। তো সুতরাং ওই বড় ওইটা বাদ দিয়ে আপনি আগে চিন্তা করেন, হ্যাঁ, যে এইগুলা করবেন কিনা, যেই কাজগুলা অ্যাটলিস্ট আপনার কন্ট্রোলে আছে সেটা করেন, গতকালের মধ্যে করেন। এটা আপনাদের বুঝতে হবে অনুগ্রহপূর্বক। এটা যেটা আপনাদের কন্ট্রোলে আছে সেটা করে ফেলেন। হয়তো আপনার এই যে 500, 700, 1400 টাকা খরচ যাবে গভর্নমেন্ট ফি, কিন্তু অ্যাটলিস্ট যদি পেন্ডিং থাকে আপনার অ্যাপ্লিকেশন গুলা, পিটিশন গুলা, তাইলে হয়তো যেটার জন্য আপনি অলরেডি টাকা দিয়েছেন পেন্ডিং, হয়তো হয়তো সেগুলাকে টাচ করবে না। ভবিষ্যৎ যে পিটিশন বলে দিল যে আর আমরা নিব না, সুতরাং মানে সুতরাং যদি ভয় আপনারা পানই, তাহলে অনুগ্রহপূর্বক আপনার কথা, আমার কথাবার্তা যত রুডি হোক, আপনি ক্ষমা করেন কি না করেন সেগুলো পরে করবেন, আগে পিটিশনটা করে নেন অনুগ্রহপূর্বক। অলরাইট, ওকে। আরেকটা জিনিস প্রশ্ন করি, শেষ প্রশ্ন, যে এর আগে উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মনে আছে আপনার এক্সিকিউটিভ অর্ডার তিনি দিয়ে সমস্ত চেইন ইমিগ্রেশন, এটাকে বলতেন ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা বন্ধ করে রেখেছিলেন।
যার কারণে ব্যাকলগটা অনেক বেড়ে গিয়েছিল। এইবার কি এই ধরনের কিছু করতে পারে বলে মনে হয় আপনার? আমি কোনো কিছু নিয়ে মানে চিন্তা করতে চাচ্ছি না, জি আমি হাইপোথেটিক্যাল কোনো কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ওই বাইবার সিটিজেনশিপ বন্ধের ব্যাপারে আপনারা চিন্তিত হন, অ্যাট দ্য মিনিমাম এগুলো নিয়েও চিন্তিত হন, যে Right. যত ধরনের ইমিগ্রেশন আছে উনি এসে বলতে পারেন, মানে বন্ধ না, বাতিল না, কিন্তু পজ। পজ দিয়ে দিলাম, এই right. পজের নামে যে কি হয় সেটা সেটা বুঝতেই পারতেছেন। অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে যদি রাখা হয়, তাহলে তো আপনার সমস্ত যত এই ডিকিউ বলেন, যত এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সব বন্ধ বলেন, হয়ে যাবে, এগুলো সবই তাহলে আলটিমেটলি কবে আবার শুরু হবে কেউ জানে না। হয়তো এই 4 বছরই এইভাবে করে পজ দিয়ে রাখতে পারে। রাইট তো সুতরাং যাদেরটাই অলরেডি মানে আমাদের কন্ট্রোলে যেটা আছে ফাইল করার, জি। সেই ফাইলগুলো করে দেন, রাইট। যাতে করে অন্তত এগুলার ব্যাপারে কিছু না করতে পারে। থ্যাংক ইউ, এই হচ্ছে আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ।